challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. দেখেই বোঝা যাচ্ছে না যে তিনি কেমন একটা তেলে বেগুনে জ্বলে আছেন। আসলে জ্বলে থাকার অবস্থায় তিনি আছেন। 14 বছরের এই যে তৃণমূলের রাজত্ব কালের মধ্যে বক্তই থেকে সন্দেশখালী অনেক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই 2000 কোটি টাকা চড়া সুদে বাজার থেকে ঋণ নিয়েছে রাজ্য সরকার, আরো ঋণ নিতে চলেছে, তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই ঋণের বোঝা তো আপনার আমার সবার কাঁধে চাপবে। প্রথমে বামফ্রন্ট সরকার এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওবিসি তালিকায় মুসলমানদের ঢোকাতে গিয়ে অন্যায় করেছে, বেআইনি কাজ করেছে। ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहते हैं। খিদিরপুরের বাজারে আগুন লাগলো, সে আগুনে প্রায় 1300 দোকান পুড়ে গেছে। তো মুখ্যমন্ত্রী এরকম যখনই কোথাও কিছু হয় তিনি সেখানে যান, ক্ষতিপূরণের ঘোষণা করেন, বলে দেন তোমাদের 6 মাস এই আমি দেখে নেবো। সবাই শুনতো চুপ করে। মুখ্যমন্ত্রীর মুখে মুখে তর্ক করছেন কোনো একজন দোকানদার। স্থানীয় তৃণমূল নেতারা তাদেরকে সামলাতেও পারছেন না। তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছে।